একটি গ্রামের সবচেয়ে ধনী পরিবার ছিল চৌধুরী বাড়ি। সেই বাড়ির বড় বউ ছিলেন মীনাক্ষী আর তার একমাত্র মেয়ে মিলি। ছোটবেলা থেকেই মিলি পড়াশোনায় অসাধারণ মেধাবী। তার সকাল শুরু হতো বই নিয়ে আর রাত শেষ হতো বই। স্কুলের সবাই বলতো একদিন এই মেয়েটা অনেক বড়। মিলির একটি স্বপ্ন ছিল, একদিন সে ডাক্তার হবে, নিজের পায়ে দাঁড়াবে আর তার মায়ের জন্য একটি সুন্দর বাড়ি বানাবে। কারণ সে জানতো তার মা তাকে মানুষ করার জন্য সবকিছু করতে পারেন। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। একদিন মিলির বাবা লোভে পড়ে আরেকটি বিয়ে করলেন। নতুন স্ত্রী বাড়িতে আসতেই শুরু হলো ষড়যন্ত্র। মিলির ঠাকুমা, কাকু, কাকিমা সবাই মিলে নতুন বউয়ের কথায় মীনাক্ষী আর মিলির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে লাগলো। একদিন সবাই মিলে তাদের বাড়ি থেকে বের করে দিল। মীনাক্ষী কাঁদতে কাঁদতে মেয়ের হাত ধরে বলল, মা, আমাদের কাছে আর কিছু নেই, কিন্তু তুই শুধু পড়াশোনা ছাড়িস না, তোর শিক্ষাই একদিন আমাদের সম্মান ফিরিয়ে দেবে। সেদিন থেকেই শুরু হলো মা মেয়ের কঠিন সংগ্রাম। মীনাক্ষী ভোরে মানুষের বাড়িতে কাজ করতেন, বাসন মাজতেন, ঘর পরিষ্কার করতেন, আবার অন্যর বাড়িতে রান্নার কাজও করতেন। সারাদিনে ক্লান্ত শরীর নিয়েও তিনি শুধু একটাই কথা বল, মা, তুই শুধু পড়, আমি সব কষ্ট সহ্য করতে পারবো। কেউ মায়ের কষ্ট দেখে রাতে টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার খরচ জোগাড় করতে লাগলো। এদিকে মিলির বাবার নতুন স্ত্রী আর কাকিমা যখনই তাদের দেখতো ব্যঙ্গ করে বলতো, এই ভিখারিরা আবার বড় মানুষ হবে, ডাক্তার হবে নাকি। তাদের সেই হাসি আর অপমান মিলির হৃদয়ে আগুন জ্বালিয়ে দিত। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, একদিন সবাইকে নিজের যোগ্যতার জবাব দেব। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর এলো আকাঙ্ক্ষিত। মিলি মেডিকেল কলেজে ভর্তি হলো। তারপর একদিন সে ডাক্তার হিসেবে সফলভাবে পড়াশোনা শেষ করল। কয়েক বছর পর গ্রামের মানুষ দেখলো বড় একটি গাড়ি এসে থামলো। সেখান থেকে নেমে এলেন সাদা কোট পরা এক তরুণী তিনি আর কেউ নন, মিলি। সবার চোখ বিস্ময়ে বড় হয়। মিলি প্রথমে তার মাকে নিয়ে নতুন একটি সুন্দর বাড়িতে উঠল, তারপর মায়ের জন্য একটি গাড়ি কিনল। গ্রামের গরিব মানুষের চিকিৎসার জন্য একটি আধুনিক হাসপাতালও তৈরি করল। মীনাক্ষীর চোখে এখন আনন্দের জল। এদিকে মিলির বাবার ব্যবসা ধীরে ধীরে ভেঙে পড়ে। যাদের জন্য তিনি নিজের স্ত্রী আর মেয়েকে ত্যাগ করেছিলেন, তারাই একে একে তাকে ছেড়ে চলে গেল। একদিন অসুস্থ হয়ে তিনি মিলির হাসপাতালেই। মিলি বাবাকে দেখে এক মুহূর্ত চুপ করে রইল। অতীতের সব অপমান তার চোখে ভেসে উঠল। কিন্তু সে বলল, আমি আজ একজন ডাক্তার, আমার কাছে রোগীর পরিচয় নয়, তার জীবনটাই বড়। সে নিজের বাবার চিকিৎসা করলো। লজ্জায় বাবার চোখে জল চলে এলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাকে ক্ষমা করে দে, আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। মিলি শান্ত কণ্ঠে উত্তর দিল, ক্ষমা করতে পারে, কিন্তু মায়ের চোখের জল আর আমাদের অপমানের দিনগুলো কোনোদিন ফিরে আসবে না। সেদিন পুরো গ্রাম বুঝে গেল, অহংকার, হিংসার চক্রান্ত কখনো স্থায়ী হয় না। শিক্ষা, পরিশ্রম আর মায়ের আশীর্বাদই মানুষকে সত্যিকারের ধনী করে। গল্পের শিক্ষা, জীবনে সম্পদ নয়, চরিত্র, শিক্ষা এবং মায়ের ত্যাগই মানুষের সবচেয়ে বড় শক্তি।